আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি যে করবে সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো মুমিন ব্যক্তি, কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কথাগুলি বলেছেন এটা যদি না মানে, তাহলে সে কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহ আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন যে নারীদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, নারীদের ব্যাপারে আমরা কিছু বিষয় জানলো। কারণ এই যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে কারিমার মধ্যে নারীদের যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলি স্পষ্টভাবে এই আয়াতের মধ্যে ফুটে উঠেছে। নারীদের যে সরই পর্দা, এই পর্দার বিধানটাই এই সূরার মধ্যে উঠে এসেছে। সুতরাং আমাদেরকে সেই নারীদের ব্যাপারে কথা বলতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছেন, ও আমার মা বোনেরা, আল্লাহ পাক নিজেই বলেছেন, ও নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কোথায় অবস্থান করো? ঘরের মধ্যে অবস্থান করো। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি সারাদিন ঘরের মধ্যে বসে থাকবো? মহিলারা কি ঘর থেকে বের হতে পারবে না? কি পারবে? পারবে। কিভাবে যেতে পারবে? সরই যে পর্দার যে বিধানগুলি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলি দিয়েছে, এই বিধান অনুযায়ী মহিলারা বের হতে পারবে। পর্দা অনুযায়ী তারা বের হতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু পর্দার বিধান যদি আপনি, আল্লাহর বিধান যদি আপনি না মেনে চলাফেরা করেন, সেভাবে চলাফেরা করা যাবে না। ওই জাহিলি যুগে নারীরা বেপর্দা বেহায়া অবস্থায় তারা চলাফেরা করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ, তোমরা নারী যারা রয়েছে নারীরা ঘরের মধ্যে অবস্থান করো। কোন জায়গায় অবস্থান করতে হবে? ঘরের মধ্যে অবস্থান করতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নারীরা ঘরের মধ্যে অবস্থান করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বিবিদের মাধ্যমে तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়েছেন, ও নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى, তোমরা জাহিলি যুগের নারীদের মতন সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের হয় না। জাহিলি যে যুগ ছিল, ওই জাহিলি যুগের নারীরা তারা কিভাবে চলাফেরা করত? তাফসীরের মধ্যে এসেছে যে জাহিলি যুগের যে সমস্ত মহিলারা তারা গলা থেকে পা পর্যন্ত একটা কামিজ পরত। এই কামিজটা একেবারে গলা থেকে পা পর্যন্ত একেবারে ফাড়া থাকতো। যেরকম আমরা এই যে পাঞ্জাবি পরে আপনারা এসেছেন, পাঞ্জাবির নিচে আমরা যারা পুরুষ, পাঞ্জাবির নিচে কিন্তু ফাড়া, পাঞ্জাবির উপরে আটকানো আছে, তাই না? নিচ থেকে ফাড়া। আমার মা বোনেরা যারা রয়েছে তারা কিন্তু কামিজ পরে নিচ থেকে ফাড়া থাকে। কিন্তু ওই যে জাহিলি যুগ, ওই জাহিলি যুগের যে সমস্ত মহিলারা তারা এমনভাবে বেপরদা অবস্থায় বের হতো যে তাদের যে কামিজটা ছিল এই গলা থেকে পা পর্যন্ত একেবারে ফাড়া থাকতে পারি। নাউযুবিল্লাহ। এইরকম তারা জাহিলি যুগে এরকম ওই সমস্ত মহিলারা বের হতো। আল্লাহর হাবিব বলেছেন, ওই জাহিলি যুগের মতন তোমরা বের হবে না। ওয়াকানা তামশিনা বাইনা ইয়াদাইহি রিজাল,
তাফসীর কারক মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই সমস্ত জাহিলি যুগের মহিলা এইরকম কামিজ ফাড়া, একেবারে গলা থেকে পা পর্যন্ত তারা ফাড়া এই জামাগুলি পরে রাস্তার মধ্যে পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে মিলিয়ে তারপরে তারা চলাফেরা করতে, বলি নাউজুবিল্লাহ। সেই জাহিলি যুগের মতন যারা নারী রয়েছে তারা যেন জাহিলি যুগের মতো তারা যেন বের না হয়, সেই জন্য মহিলাদেরকে পর্দার সহিত আল্লাহর যে বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী চলার জন্য বলেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ, আখিরাত তাওহীদ রিসালাত এর স্বীকৃতি দেওয়া হচ্ছে ফরজ। এখন সমাজের ভিতরে নামাজ সম্পর্কে আলোচনা হয়, হজ সম্পর্কে আলোচনা হয়, যাকাত সম্পর্কে আলোচনা হয়, আখিরাতের বিষয় সম্পর্কে আলোচনা হয়, নবীজির জীবনী আলোচনা হয়, সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনা হয়, পীর আউলিয়াদের তাদের জীবনী আলোচনা করা হয়, কিন্তু একটা বিষয় খুব কম আলোচনা হয়, সেই বিষয়টা হচ্ছে পর্দার বিধান। ঠিক কিনা? পর্দার যে বিধানটা, এই বিধানটা কিন্তু খুব কম আলোচনা হয়। আমাদের যে একটা সময় আছে, যেরকম 5 ওয়াক্ত নামাজ আমরা 5টা টাইমে পড়ে থাকি, 5 ওয়াক্ত নামাজ 5টা টাইমে আমরা পড়ে থাকি। জীবনে আপনি হজ একবার করলে আপনার হজ হয়ে যাবে। বছরে একটা মাস আছে রমজান মাস, এই রমজান মাসে আপনি রোজা রাখলে আপনার রমজান মাসের রোজা রাখা হয়ে যাবে। কিন্তু পর্দার যে বিধানটা, এই পর্দার বিধানটা বছরে একবার করলে হবে না, দৈনিক 5 বার করলে হবে না, 24 ঘন্টা করলে হবে না। পর্দার যে বিধানটা, এই বিধানটা হচ্ছে একেবারে শুরু থেকে, প্রথম থেকে শুরু করে একেবারে প্রত্যেক বালেক বালেগা, যারা বালেক বালেগা হয়েছে এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানকে কি করেছেন? ফরজ করে দিয়েছেন। একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই পর্দা আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানটা ফরজ করে দিয়েছেন। এই পর্দা অবশ্যই মানতে হবে প্রত্যেক নারী এবং পুরুষের জন্য। শুধুমাত্র নারীদের জন্য পর্দা ফরজ নয়, পুরুষদের জন্য পর্দা ফরজ। কি বলে? শুধু নারীরা পর্দা করবে, পুরুষরা পর্দা করবে না সেটা নয়, নারী এবং পুরুষের উভয়ের জন্য কি পর্দা করা ফরজ করা হয়েছে। এই জন্য পর্দার যে বিধানটা, এই বিধানটা আমাদেরকে মানতে হবে। আজকে দেখেন সমাজের ভিতরে অনেক ধরনের সমস্যা চলতেছে। আজকে স্বামী স্ত্রী যারা, এই স্বামীর কথা আমার মা বোনেরা মানে না। স্বামী তার স্ত্রীকে বোঝায় না যে দেখো পর্দার যে একটা বিধান, এই পর্দা ফরজ করা হয়েছে, কেন তুমি পর্দার মধ্যে থাকতেছো না? কেন তুমি বেপর্দায় নির্লজ্জ বেহা অবস্থায় রাস্তাঘাটে তুমি ঘুরে বেড়াচ্ছ? এইরকম নসিহত আমরা করছি না। আমরা অনেক পুরুষ আছি, বোরকা অনেক মেয়েরা পড়তে চাইলেও আবার বলে যে বোরকা পরার দরকার নাই। আজকে আমরা আমার বন্ধুর বাড়িতে যাব, সেখানে বিশাল বড় একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে তুমি যদি বোরকা পরো, কালো বোরকা, তাহলে তোমাকে ভালো লাগবে না। এর চাইতে বোরকাটা তুমি পরে ভালো করে সাজুগুজু করে তারপরে যাও। বলি নাউজুবিল্লাহ। এরকম পুরুষ আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن
في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا زلبل الله أكبر الله رب العالمين বলেন الرجال قوامون على النساء সকল নারীদের উপরে কর্তৃত্ব আর নেতৃত্ব দেবে পুরুষেরা সেটা পারিবারিকভাবে হোক সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক আর রাষ্ট্রীয় পর্যায়ে হোক সকল ক্ষেত্রেই নারীদের উপরে কর্তৃত্ব আর নেতৃত্ব দেবে পুরুষেরা আল্লাহু আকবার আলান নিসা সকল নারীদের উপরে কর্তৃত্ব আর নেতৃত্ব দেবে পুরুষেরা আর নারীরা এই কর্তৃত্ব নেতৃত্ব মেনে নেবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ এতে তোমরা হিংসা করিও না এই এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মর্যাদা বাড়াইয়া দিয়েছে তোমরা হিংসা করিও না এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আর নারীদের আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় তাদের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন বাড়িয়ে দিয়েছেন এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর ভিতরে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের মা আমি বানাইছি সুবহানাল্লাহ কত বড় সম্মান মা বোনদেরকে দিয়েছেন तमाम পৃথিবীর ভিতরে যত নবী রাসূলরা এসেছে সমস্ত নবী রাসূলের মা বানাইছে সুবহানাল্লাহ তাহলে নারীদের মর্যাদা কি কম না বেশি অনেক বেশি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম তোমরা স্বামীর কথা মানবে স্বামী যে কথাগুলি বলে সেই কথাগুলি তোমরা শুনবে স্বামীর কথা মানবে কেন তোমরা স্বামীর কথা মানবে প্রশ্ন আসে না যে তোমরা স্বামীর কথা শুনবে আল্লাহ পাক বলছেন তোমরা কি স্বামীর কথা শুনবে আচ্ছা স্বামীর কথা শুনবে কেন শুনবে কেন তোমরা শুনবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামীর কথা এই জন্য শুনবে পুরুষের কথা এই জন্য শুনবে এই একটা পুরুষ অত্যন্ত কষ্ট করে কামাই করে দেখেন একজন পুরুষ যখন সে উপযুক্ত হয় বিবাহের যখন উপযুক্ত হয় বিবাহের আগে সে বাপের হোটেলে থাকে বাপের হোটেলে বসে খাওয়া দাওয়া করে ঘুরে বেড়ায় কোনো ধরনের কাজকর্ম নাই কোনো ধরনের কাজকর্ম নাই বাপের হোটেলে খায় আর ঘুমায় আর খালি ঘুরে বেড়ায় আর যখন একটা পুরুষ বিবাহ করে তখন কিন্তু তার মাথার ভিতরে অনেক ধরনের টেনশন চলে আসে যে আমি যে মেয়েকে বিবাহ করলাম তার ভরণ পোষণ আমাকে দিতে হবে এরপরে সংসার কিছুদিন করার পরে বাচ্চা কাচ্চা যখন হয় বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে এখন তার মাথায় কিন্তু আর একটা বোঝা এসে যায় এই পুরুষ রাত নাই দিন নাই ঝড় নাই বৃষ্টি নাই ঠান্ডা নাই গরম নাই প্রচণ্ড শীতের ভিতরে ঠান্ডার ভিতরে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই ধরনের কত ধরনের কষ্ট রয়েছে এই কষ্টগুলি উপেক্ষা করে সন্তানের জন্য কামাই করে সন্তানের জন্য স্ত্রীর জন্য তার পরিবারের জন্য এই পুরুষ বেচারা অত্যন্ত কষ্ট করে কামাই করে এই জন্য বলা হয়েছে যে তোমরা স্বামীর কথা শোনো স্বামীর কথা মানো প্রিয় ভাইরা আমার হাদিস শরীফের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصمت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل أبواب الجنة من أي شاءت أو كما قال عليه الصلاة والسلام বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মহিলারা যদি 4টি কাজ সঠিকভাবে যদি আদায় করে, নিয়মিত যদি 4টি কাজ করতে পারে, তাহলে মা বোনদেরকে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে না, বেশি বেশি করে নফল ইবাদত করা লাগবে না। 1 নম্বর হচ্ছে ইদা সাল্লাত খামসাহা, 1 নম্বর হচ্ছে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ কি শুধু মা বোনদের জন্য না পুরুষদের জন্য? সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ কি ফরজ। কিন্তু আমরা সেই 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা আদায় করি না। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, সেই নামাজ থেকে আমরা অনেক দূরে। আমরা নামাজ পড়তে চাই না। নামাজের কথা শুনলে অনেক সময় আমাদের শরীরের ভিতরে জ্বালা ফরা শুরু হয়ে যায়। নামাজের দাওয়াত দিলে বলে, এবার তোর নামাজ তুই পড়, কি বলে না আছে। আমরা দাওয়াত দিয়েই যাব, এতে আমরা রাগ করব না। আমার ভাই যদি নামাজ না পড়ে তাকে পায়ে ধরতে আমরা প্রস্তুত আছি, ঠিক না? আমরা পায়ে ধরে তারপরে নামাজের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ আমার মা বোনেরা অবহেলা করে, ঠিকমতো সঠিকভাবে আদায় করে না। মা বোনদের ভিতরে একটা অবহেলা হচ্ছে, সেটা হচ্ছে বাচ্চা কাচ্চা যদি প্রস্রাব করে দিলে একটু অলসতা দেখায়, অলসতা দেখিয়ে বলে যে আর ধোয়ার প্রয়োজন নাই, যাক আজকে কালকে পড়বো নামাজ, এরকম অজুহাত দেয় কি দেয় না? আছে অনেক মা বোন আছে, তারা এই অজুহাত দিয়ে এই নামাজটা যে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সেই নামাজটাকে কি করে, নামাজটাকে পড়ে না, বলে আগামী দিন পড়বো না। এরপর আরও একটা বিষয় তারা অবহেলা করে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী মা বোনদের একটা অসুখ হয়। এই সময় যখন একটা মা বোনের যখন অসুখ হয়, 3 দিন 5 দিন 7 দিন যখন এই অসুস্থতায় ভোগে, এরপর যখন সে পবিত্র হয়, পবিত্র হওয়ার পরে সঙ্গে সঙ্গে গোসল করে পবিত্র হয়ে পরবর্তী যে নামাজ রয়েছে এই নামাজটা পড়ে নিতে হবে। কিন্তু অনেকে গাফিলতি করে 2 দিন 3 দিন পর্যন্ত থাকে, তারপরে পবিত্র হয় না, গোসল করে না। এই যে একটা জায়গায় অবহেলা করে, এই অবহেলাটা করা যাবে না। ও আমার মা বোনেরা, কানটা দিলের কানটা একটু লাগান আর একটু চিন্তা করেন। এই যে অবহেলায় নামাজগুলি আমরা ছেড়ে দিচ্ছি, এই নামাজ কি জীবনে আর কোনোদিন ফিরে আসবে? কারণ তো সময় বসে থাকে না, সবাই তো তার গতিতে চলছে। এই যে কথা বলছি, কথা বলার পরে এখান থেকে বের হয়ে যায় রুম পর্যন্ত যাব, গ্যারান্টি নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ সময় থাকতে আদায় করে নিতে হবে। ও আমার মা বোনেরা, দিলের কান দিয়ে শুনেন, একজন মহিলা, একজন আমার বোন, সৌদি আরবের একজন নারী, এই নারীর বিবাহ দেওয়ার জন্য তার মা বাবা চেষ্টা করতেছেন, বিভিন্ন জায়গায় পাত্র দেখতেছেন। দেখতে দেখতে এক জায়গা থেকে বরপক্ষ পাত্রপক্ষ আসলেন ওই মেয়েটাকে দেখার জন্য। সারাদিন ধরে মা বাবা সবাই মিলে মেয়েটাকে সুন্দর করে সাজগাজ করালো, সুন্দর করে তাকে সাজানো হলো, মেকআপ দেওয়া হলো, ভালো করে পরিপাটি করে সাজালো। আর ওই বাড়ির ভিতরে, ঘরের ভিতরে সকলের মনের ভিতরে আনন্দ বইতে শুরু করলো, আজকে মেয়েটাকে দেখাবো। যখন পাত্রপক্ষ চলে আসলো, মেয়েটাকে সাজানোর পরে যখন মেয়েটাকে দেখাতে নিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে এশার আযান হয়ে গেছে। যখন এশার আযান হয়ে গেছে, এই এশার আযান হয়ে যাওয়ার পরে ওই মেয়েটি তার মাকে ডেকে ডেকে বলতেছে, মারে এশার আযান হয়ে গিয়েছে, আমার ওযু ছুটে গিয়েছে, এখন আমি ওযু করব, এখন আমি নামাজ পড়ব। মা বলতেছে, বলে কি মেয়ে, এত সুন্দর করে তোমাকে মেকআপ দিয়ে সুন্দর করে তোমাকে পরিপাটি করা হলো, সাজানো হলো, এখনই তোমাকে বরপক্ষ দেখবে, পাত্রপক্ষ তোমাকে দেখবে, এখন যদি তুমি ওযু করো তাহলে তোমার যে মেকআপ রয়েছে এগুলি তো সব ধুয়ে যাবে,
তোমার এত কষ্ট করে সাজানো হলো সব ধুয়ে যাবে আর পাত্রপক্ষ তোমাকে দেখে আর বিবাহ করবে না, চলে যাবে। না না মা, তুমি এ ধরনের কথা বলো না, আগে তোমাকে দেখাই, দেখানোর পরে তারপরে তুমি নামাজ আদায় করবে। মেয়েটি বলতেছে, মা ও মা, আজান হয়ে গিয়েছে, আমার ওযু ছুটে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আমার কানের মধ্যে এসেছে, মারে একটু পরে হয়তো তুমি আমাকে দেখাতে পারবে পাত্রপক্ষের সামনে। আমি ওযু করলে যদি আমার চেহারা সব মেকআপ নষ্ট হয়ে যায়, আর যদি বরপক্ষ চলে যায় আমার কিচ্ছু আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছেন, সময় কখন আসবে, কোন সময় এই জীবনটা চলে যাবে কেউ বলতে পারে না, সুতরাং আমি আগে নামাজ পড়ব, বরপক্ষ চলে যাক পাত্রপক্ষ চলে যাক আমার কিচ্ছু আসে যায় না, আমি আগে নামাজ পড়ব। সময় চলে যাক কিন্তু আমি আগে নামাজ পড়ব। মায়ের কথা মহিলাটি, ওই মেয়েটি আর শুনল না, তিনি চলে গেলেন ওযু করার জন্য। আরে ওযু করতেছেন সুন্দর করে, ওযু করে কোন মুমিন বান্দা যখন ওযু করে, ওই ওযু করার সময় ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলো সরে পড়ে যায়। সুবহানাল্লাহ। মেয়েটি এবার ওযু করে ঘরের মধ্যে ঢুকলেন, কামরার মধ্যে ঢুকলেন, কামরার মধ্যে ঢুকে এবার মেয়েটি জায়নামাজটা বিছাইয়া দিলেন। জায়নামাজে বিছাইয়া দিয়া মালিকের সামনে হাজির হয়ে গেল। तमाम পৃথিবীর মালিক যিনি আহকামুল হাকিমিন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই মালিকের সামনে যখন দাঁড়িয়ে গেলেন, আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াই যাই মনে করতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, কোনো ধরনের নামাজের ভিতরে ত্রুটি করা যাবে না। মেয়েটি দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, কিন্তু একটা নির্ধারিত তো সময় থাকে, নির্ধারিত সময় থাকে না, এই নির্ধারিত সময় পার হয়ে গিয়েছে কিন্তু মেয়েটি ঘর থেকে বের হচ্ছে না। মা বারবার পিছন থেকে সিগন্যাল দিচ্ছে, মেয়েকে বলতেছে, কেন তুমি এত সময় নষ্ট করতেছ, কেন তুমি ওখান থেকে বের হচ্ছ না, পাত্রপক্ষ খুব রাগারাগি করতেছে, তুমি বের হয়ে আসো। কিন্তু মেয়েটি তো বের হচ্ছে না, মেয়েটি সিজদার মধ্যে পড়ে আছে, সিজদায় পড়ে আছেন। মা পিছনে দাঁড়াইয়া বারবার মেয়েকে ডাকতেছে, ও মা তাড়াতাড়ি আসো, আর সময় নষ্ট করো না। কিন্তু মেয়েটিকে বারবার ডাকার পরে মেয়েটির আর সাড়া দেয় না। মা যাইয়া পিছন দিক থেকে যখন মেয়েটিকে একটি নাড়া দিল, মুহূর্তের ভিতরে মেয়েটি জায়নামাজের মুসল্লায় পড়ে গেল। মা একটা চিৎকার দিছে আর কান্না করতেছে আর বলতেছে, কে কোথায় তোমরা আছো, দৌড়ায় আমার কাছে এসো। আমরা যে মেয়ের জন্য এত আয়োজন করছি, এত কষ্ট করেছি, এত কিছু করলাম, সেই মেয়ে এই পৃথিবীর মধ্যে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ও আমার মা বোনেরা, এই জন্য সময় কিন্তু বসে থাকে না, সময় কিন্তু চলে যায়, কারোর জন্য সময় বসে থাকে না। সময় থাকতে নামাজগুলি সঠিকভাবে আদায় করো। আর যদি জায়নামাজের পাটিতে বসে যদি মৃত্যুটা হয়ে যায়, এরকম সুন্দর মৃত্যু, ভালো মৃত্যু আর একটাও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের যেন আমাদের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যেন নামাজের মধ্যে দেয়। সকালে বলেন আমিন, আর জোরে বলেন।